আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 99 এর যে সংক্ষিপ্ত 3টা প্রশ্ন আছে সমীকরণ অধ্যায়ে, সেই সংক্ষিপ্ত 3টা প্রশ্ন কিন্তু আজকে আমরা সমাধান করব। তো এটা কিন্তু হচ্ছে আমাদের 2026 সালের মানে নতুন বইয়ের হচ্ছে এই প্রশ্নগুলো আছে, এর আগে কিন্তু ছিল না। তো দেখো প্রশ্নগুলো কি আছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 মার্কসের প্রশ্নে কিন্তু আসার পসিবিলিটিস অনেক বেশি। আর এগুলো কিন্তু হচ্ছে কাজের অঙ্ক। হ্যাঁ, কাজের সমস্যা যে 99 পৃষ্ঠা। দেখো কত দেওয়া আছে কি 3/5 ভগ্নাংশটি লব ও হরে প্রত্যেকের সাথে কোন সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। মানে একটি ভগ্নাংশ, সেই ভগ্নাংশের লব হচ্ছে 3 এবং এটা হচ্ছে 5, এটার সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। তাহলে আমরা হচ্ছে কোন সংখ্যা থাকলে কি করব, ধরে নেব। সমীকরণে সবসময় ধরে নেব। ধরি সংখ্যাটি এক্স। সংখ্যাটি এক্স থাকলে আমাদের হচ্ছে এই যে প্রশ্ন মতে কী দাঁড়াবে, যেহেতু হচ্ছে লব এবং হরের সাথে প্রত্যেকের সাথে কী করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে প্রশ্ন মতে আমরা 3/5, দেখো লবের সাথেও এই সংখ্যাটা যোগ করতে বলছে, তার মানে 3 + x, আর হরের সাথেও যোগ করতে বলছে, সো 5 + x। এখন এটার যোগ করলে এটার কী হবে, ভগ্নাংশটি হবে 4/5, মানে হচ্ছে সমান আমরা 4/5 দিতে পারি। খুবই সিম্পল। এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কী করতে পারি, আর গুণন করতে পারি। এই যে দেখো এই 4 দ্বারা এটাকে, আর হচ্ছে এই 5 দ্বারা এটাকে, 3 5 15, আর হচ্ছে +5x ইজ ইকুয়াল টু 4 5 20 +4x। এখন আমরা কি করব, এক্সেরটাকে হচ্ছে বাম পাশে রাখবো আর ধ্রুবক মানগুলো হচ্ছে ডান পাশে রাখবো। সো এখানে হচ্ছে 5x, এখানে 4x টাই পাশে নিয়ে আসলে +4x টাই পাশে হয়ে যাবে কি -4x। এখানে 20 আছে, এই +15 এই পাশে নিয়ে আসলে -15। সো এখানে একটু সমাধান করি। 5x থেকে 4x চলে গেলে কত থাকে, x ইজ ইকুয়াল টু, দেখো 20 থেকে 15 গেলে কত থাকে, 5। সো আমাদের সংখ্যাটি কত হবে, 5। এখন এখানে সুতরাং দিয়ে দিই, সুন্দর হয় দেখা যায়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি চাইলে শুদ্ধি পরীক্ষা করতে পারো যে আমাদের মান ঠিক আছে কিনা। এক্সের জায়গায় হচ্ছে কী ধরবা, 5। যেমন এখানে যদি 5 ধরি, এখানে যদি 5 ধরি, 5 আর 3 কত, 8। হ্যাঁ, 5 আর 3 যোগ করলে কত আসে, 8। আবার এখানে 5 আর 5 যোগ করলে কত আসে, 10। এখন তুমি এটাকে হচ্ছে আমরা যদি লঘিষ্ঠকরণ করি, এটাকে 2 দ্বারা ডিভাইড করলে কত আসে, 4। এটাকে 2 দ্বারা ডিভাইড করলে 5, তার মানে 4 5। তাহলে এটা কি আছে, আমাদের অ্যান্সারটি ঠিক আছে। আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছ। খ নম্বরে দেওয়া আছে 2টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 151, মানে হচ্ছে 151 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা সবাই জানি যে হচ্ছে যদি প্রথম সংখ্যাটি হচ্ছে ধরো 7 হলে পরের সংখ্যাটি কত হবে, 8 হবে, কিংবা প্রথম সংখ্যাটা যদি 8 হয় পরের সংখ্যাটি হবে 9। তো এটা কি বলা হয়, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো আমাদের একটা মানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 2টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কী করতে বলেছে, নিতে বলছে। তাহলে আমরা কী করব, প্রথমে হচ্ছে ধরি প্রথম সংখ্যাটি। দেখো এভাবে লিখলেও হবে, শুধু প্রথম সংখ্যাটি লিখলে হবে। প্রথম সংখ্যাটি আমরা কী ধরেছি, এক্স। তো পরবর্তী এক্সের পরবর্তী সংখ্যাটি কিন্তু আমাদের আসবে। তো পরবর্তী সংখ্যাটি কেমন হবে বলো, যেহেতু প্রথম সংখ্যাটি 8, পরবর্তী সংখ্যাটি 9 হবে, তার মানে হচ্ছে 1 যোগ হবে। প্রথম সংখ্যাটা যদি 1 এক্স হয়, তার মানে এটার সাথে আমাদের 1 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি আসবে। দ্বিতীয় সংখ্যাটি x + 1, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, x + 1। আর যদি দ্বিতীয় সংখ্যা চেত, তাহলে কী হতো, এটার সাথে আবার হচ্ছে কী হতো, 1 যোগ হতো। এরকম চতুর্থ চাইলে প্রত্যেকবারই হচ্ছে কী হবে, আগেরটার সাথে 1 যোগ হবে। তো এবার হচ্ছে আমাদের কী করতে বলছে, স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর, তার মানে হচ্ছে কি আমাদের যেহেতু বিয়োগফল, অন্তর মানে তো বিয়োগফল, তাহলে বিয়োগফল হলে কী করতে হবে, আমাদের বড় সংখ্যাটি বিয়োগ ছোট সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে কি, এই যে ধরো 9, কিংবা হচ্ছে এখানে দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই বড় হবে, আর প্রথম সংখ্যাটি কী হবে, ছোট। তাহলে বড় সংখ্যা থেকে আমরা হচ্ছে ছোট সংখ্যা, আর হচ্ছে কী করতে হবে, বর্গ নিতে বলেছে। এখানে আমরা লিখব প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে আমরা হচ্ছে x + 1, যেহেতু বর্গ, তাহলে হচ্ছে এই যে দ্বিতীয় সংখ্যাটি থেকে আমরা যেহেতু প্রথম সংখ্যাটি বিয়োগ করব, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কিন্তু আগে দিতে হবে। আর এটা কি করতে বলছে, বর্গ, এবং অন্তরের জন্য আমরা কি দিলাম, মাইনাস, তারপর দেব কি, প্রথম সংখ্যার বর্গ। ঠিক আছে, এবার এটার অন্তরটা কি, মানে বিয়োগফলটা কত, 151। এটাই হচ্ছে আমাদের সমীকরণ কিন্তু গঠন করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে সমাধান করব। দেখো x + 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস a + b হোল স্কোয়ার সূত্র পড়েছে, a²
প্লাস 2ab 1 দিলেও হবে না দিলেও হবে 2ab প্লাস বি স্কোয়ার 1 উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 151। দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা। এবার এখানে 2x থেকে গেলো, এই প্লাস 1টাকে হচ্ছে 151 সাথে আনলে মাইনাস 1 হয়ে যায়, 2xই থাকলো। 151 থেকে মাইনাস 1 করলে কত আসে 150। এবার 2 এবং x কি আকারে আছে, গুণ আকারে আছে, সো এখানে আসলে হয়ে যাবে কি ভাগ। সুতরাং x ইজ ইকুয়াল টু কত, এটা দিয়ে হচ্ছে আমরা 150কে ভাগ করলে কত আসে 75। দ্যাট মিন্স আমাদের x হচ্ছে কত, x এর মান হচ্ছে 75। এখন আমাদের সংখ্যা কিন্তু দুইটা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো ঠিক এভাবে লিখবা, প্রথম সংখ্যাটি আমরা কত পেলাম 75, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কি, এই যে এক্সের সাথে এক্স এর মান কত পেয়েছি 75, এক্সের সাথে জাস্ট হচ্ছে 1, আমাদের এই যেখানে কি পেয়েছিল লিখেছিলাম 1, তাহলে কত আসলো 76, মানে হচ্ছে পাশাপাশি অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের, এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছ। এবার হচ্ছে এটা কিন্তু এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো তোমরা হচ্ছে কেয়ারফুলি এটা একটু শিখো। দেখো এখানে কি বলছে 120টি টাকার মুদ্রা, মানে হচ্ছে 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? সো এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আবার বোঝায় 120টি 1 টাকার মুদ্রা রয়েছে, 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? এখানে মানে 1 টাকার মুদ্রা এবং 2 টাকার মুদ্রা রয়েছে, মোট মুদ্রার সংখ্যা হচ্ছে কতটি 120টি, আবার সেই 120টি মুদ্রাতে মোট টাকা হয়েছে কতটি 180টি। একটু জটিল তবে ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা ধরবো, তো এখানে প্রথমে আমরা 1 টাকার মুদ্রার সংখ্যা কত ধরলাম x। এখন 2 টাকার মুদ্রার সংখ্যা কত, দেখো আমাদের এখানে একটু খেয়াল করতে হবে, 1 টাকার মুদ্রা সংখ্যা x ধরেছি, আমাদের টোটাল মুদ্রা হচ্ছে 120টি, তার মানে এই 120টি থেকে যদি এই xটি হচ্ছে যদি আমরা বাদ দিয়ে রাখি তাহলে কিন্তু 2 টাকার মুদ্রার সংখ্যাগুলো থেকে যায়। আবার বোঝায় এখানে টোটাল মুদ্রা হচ্ছে কি 120টি, মানে হচ্ছে 1 টাকার মুদ্রা এবং 2 টাকার মুদ্রা মানে মিলাইয়া হচ্ছে 120টি মুদ্রা আছে, হ্যাঁ মানে পয়সা আছে। তো এইখানে হচ্ছে আমরা 1 টাকার মুদ্রা ধরেছি এক্সটি, তো এই এক্সটি থেকে 120টি থেকে যদি এক্সটি যদি বিয়োগ করা হয় তাহলে কিন্তু থেকে যাবে হচ্ছে কি এই যে 2 টাকার মুদ্রা, তাহলে আমরা হচ্ছে এখানে লিখব 2 টাকার মুদ্রার সংখ্যা 120 বিয়োগ এক্স, এটা কিন্তু একটু খেয়াল করে লিখতে হবে। এখন এখানে কিন্তু আরেকটু কাজ বাকি আছে, এই কাজটাই হচ্ছে বোঝা মুশকিল। ধরো এখানে হচ্ছে আমাদের মুদ্রার সংখ্যা ধরেছি x, এখন আমাদের কিন্তু এটাকে কিসে কনভার্ট করতে হবে টাকায়। তো আমরা জানি কি টাকা এবং হচ্ছে কোয়ান্টিটির পরিমাণ কী করে বের করতে হয় গুণ করে, তো হচ্ছে আমাদের মুদ্রার সংখ্যা হচ্ছে x, মানে 1 টাকার মুদ্রার xটি 1 টাকার মুদ্রায় কত হবে x টাকা। আমি তোমাদের এই জিনিসটা একটু ভেঙে দিই, যেমন ধরো এক্স সংখ্যাকে আমরা হচ্ছে 4 ধরি, ধরো 4, তাহলে 4টি 1 টাকার মুদ্রার কয় টাকা হবে, 4টি 1 টাকার মুদ্রায় কি হবে, এই 4 আর কি হবে 4 আর 1 কি হবে গুণ হবে, 4 1 4। ঠিক আছে, তো ঠিক তেমনি এক্স সংখ্যক 1 টাকার মুদ্রায় টাকা হবে কি টাকা সমান x গুণ 1 ইজ ইকুয়াল টু এক্স। তেমনি আবার এই যে 2 টাকার এটাও বের করতে হবে, মানে হচ্ছে 120 মাইনাস 1, 120 মাইনাস এক্স সংখ্যক এখানে 1 জায়গায় কী হবে 2 টাকা সমান সমান কত, এই যে এটা কিন্তু আমাদের গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে এই যে 2টা আছে না, 2টা হচ্ছে আমরা এইভাবে এটার সাথে গুণ করে রাখতে পারি, 120 মাইনাস এক্স, এটা তোমরা চাইলে সরাসরি গুণ করতে পারো, এটা দিয়ে এটাকে গুণ করলে কত আসে 240 মাইনাস 2x। এবার এখানে আমাদের কি করতে বলেছে, দেখো মোট এত টাকা হয়, তার মানে হচ্ছিল 1 টাকা মোট আছে হলো x, আর 2 টাকা মোট আছে এই যেটা, তাহলে এটা কি করব আমরা যোগ করব প্রশ্ন মতে। দেখো 1 টাকা আছে কত টাকা x, 1 টাকার মোট কত টাকা আছে, 1 টাকার মুদ্রায় মোট কত টাকা আছে x টাকা, সেটাকে আমরা যোগ করব 2 টাকার মুদ্রায় মোট কত টাকা হয়েছে 240 মাইনাস 2x।
এটার মোট কত 180। এই যে দেখো সমষ্টির জন্য কি মোটের জন্য কিন্তু কী দিয়েছি আমরা প্লাস দিয়েছি। আর এটা কিন্তু হচ্ছে আমাদের 2 টাকার মোট কত টাকা হয়েছে, 2 টাকার মুদ্রায় মোট কত টাকা হয়েছে সেটা। আর এটা হচ্ছে 1 টাকার মুদ্রায় মোট কত টাকা হয়েছে সেটা। তাহলে এই যে 1 টাকার মুদ্রা এবং 2 টাকার মুদ্রার টোটাল কত টাকা হয়েছে 180। তাহলে এটা হচ্ছে প্রশ্ন মতে। আমি জানি না তোমাদের বোঝাতে পারলাম কিনা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার হচ্ছে আমরা কী করব, সমীকরণ গঠন করা হয়েছে। এবার হচ্ছে এই এক্স আর -2x থেকে আমরা যদি মাইনাস করি তাহলে হচ্ছে কি -x থেকে যায়। এই 240টাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো আমরা। 180 মাইনাস মানে প্লাস আনলে এই পাশে কী হয় মাইনাস হয়ে যায় 240। এবার হচ্ছে মাইনাস দ্বারা হচ্ছে যদি আমরা উভয় পক্ষে গুণ অথবা ভাগ করি তাহলে এখানে আমরা মাইনাসটা উঠাই দেব। এখানেও আমরা একটু সাইনটা ঘুরাই লিখি তোমাদের, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে 60। তার মানে এক্স আমরা কত কোনটা ধরেছিলাম 1 টাকার মুদ্রা সংখ্যা, তার মানে হচ্ছিল 1 টাকার মুদ্রা সংখ্যা কতটি 60টি। তাহলে 2 টাকার মুদ্রা সংখ্যা কত হবে, দেখো এই যেখানে আমরা কি ধরেছিলাম 120 থেকে -x, তার মানে হচ্ছে আমরা এখানে 2 টাকার মুদ্রা সংখ্যা 120 - x, আমরা যদি এখানে দিই সমান সমান 120 - x এর মান কত পেয়েছি 60। তাহলে কত হলো 60। তার মানে এক্স 1 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে কতটি 60টি, আর 2 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে 60টি। এটা কিন্তু আমাদের কাছে পৃথক পৃথক চেয়েছিল সে, সো এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, শেয়ার দিবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বড়লিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুক